ফ্রান্সের প্যারিস থেকে দেশে ফিরছেন ডক্টর ইউনূস। আজ রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরামর্শেই ডক্টর ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রদান করা হচ্ছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সের প্যারিস থেকে ইতিমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আজ দুপুর 2টা 10 মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তার এই খবরে দেশ জুড়ে সাধারণ মানুষের মাঝে শান্তি এবং শৃঙ্খলা বিরাজ করছে। দেশবাসী এখন তাকিয়ে আছে নতুন এই সরকার বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবেন কি, এবং যত গুম খুন হত্যা রাহাজানি দুর্নীতি হয়েছে সেগুলো শক্ত হাতে দমন এবং এর ন্যায় বিচার করবেন কিনা। ইতিমধ্যে ডক্টর ইউনূস একটি বিবৃতি দিয়েছেন যা বেশ ফলস্বরূপ এবং সাধারণ জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতিকে সাধুবাদ জানিয়েছেন। ছাত্র আন্দোলনের তরুণরা আশা করছেন এবার তাদের এই ভোটাধিকার ফিরে পাবে।